হ্যালো বন্ধুরা, আবারও তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানে তো বুঝতেই পারছো 2 ঘন্টার উপরে আমার ঠাকুর ঘরেই কেটে যায় সকালবেলা। ওই জন্য অনেক সকাল সকাল উঠেছি, উঠে স্নান করে পুজোটা পুরো কমপ্লিট করে নিয়েছি, কারণ একবার রান্নাঘরে ঢুকলে আর ঠাকুর ঘরে আসতে পারবো না, অনেক লেট হয়ে যাবে। তার মধ্যে আমার বাচ্চাগুলো সব শরীর খারাপ। ছোটোটা তাও স্কুলে গেছে, ওষুধ টষুধ খাইয়ে স্কুলে পাঠিয়েছি, কিন্তু বড়টার আর মান্টোর খুবই জ্বর, শরীর খারাপ, সারা রাত ঘুমোতে দেয়নি, ওরা নিজেরাও ঘুমোয়নি, আমরাও ঘুমোইনি। তা যাই হোক, আমি বড়টাকে একটু ম্যাগি করে দিলাম। আমি বললাম ম্যাগিটা খা, কষ্ট করে যেটুকুনি হোক খাবি, খেয়ে তারপরে ওষুধ খাইয়ে দেবো। তো এদিকে আমি একদিকে ভাত একদিকে ডাল বসিয়ে দিয়েছি, কারণ ঝটপট তো রান্নাগুলোও করতে হবে। ওই জন্য দেখো নিচে ভাত হচ্ছে, ইন্ডাকশানে ডাল বসিয়ে দিয়েছি, আর এদিকে মাছ ভিজিয়ে রেখে দিয়েছি। এদিকে আমার বর খায় বৃহস্পতিবার নিরামিষ। এবার আমিষ নিরামিষ দুরকম রান্না করতে গেলে কত ঝামেলা বলো তো। আমার শাশুড়ি মা শাকগুলো কুচিয়ে দিল, শাক ভাজা করব, ঝিঙে দিয়ে মুগের ডাল করব, আলু পটলের তরকারি, বেগুন ভাজা, আলু ভাজা, পাঁপড় ভাজা, এগুলো তো করব, এগুলো নিরামিষ। আর আমিষ আইটেমের মধ্যে যাবে মাছ মাংস দুটোই, কারণ কাস্টমার আছে, ওদেরকে দিতে হবে। তা যাই হোক, এই তো আমার সকালবেলা প্রচণ্ড চাপ থাকে কাজের, তার মধ্যে বাচ্চাগুলোর শরীর খারাপ মানে আমাদেরও মানে চিন্তা। আর আমারও নিজের শরীরটা তেমন একটা ভালো না, এই জ্বরটা নাকি ছোঁয়াচে জ্বর, জানি না। তা যাই হোক, এই করতে করতে আমি তো রান্নাবান্নাগুলোও করে নিচ্ছি। আর তার মধ্যে আমি একটু পেঁপে আর আলু সিদ্ধ দিয়ে দেবো, কারণ পেঁপে আর আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, ঘি লঙ্কা দিয়ে ভাত ভালো করে মাখবো, মেখে দুজনকে ভালো করে খাওয়াবো, খাইয়ে ওষুধ খাওয়াবো। পেট ভর্তি করে খাবার না খাইয়ে যদি ওষুধ খাওয়ানো হয়, তাহলে কি হয় বলো তো, ওষুধটা কাজ হবে না, আর তাড়াতাড়ি সুস্থও হবে না। ওই জন্য আমি ভাতটা ভালো করে মেখে নিচ্ছি, মেখে নিয়ে ওদেরকে খাইয়ে দেবো। বলছে কি গলায় ব্যথা, ওই জন্য কি করব, চটকে নিচ্ছি ভালো করে ভাতটা। ওদেরকে ভাত টাত খাইয়ে নিয়ে আবার চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে আলু ভাজা পাঁপড় ভাজা ওইগুলো কমপ্লিট করব, করে রান্নাবান্না কমপ্লিট করে তারপরে গ্যাস মুছবো, জামা কাপড় ভাঁজ করব। মোটামুটি এই কাজগুলো আমার দুপুরবেলা। তা দেখতেই তো পাচ্ছ বন্ধুরা, আমি আমার ব্লগে সবসময় এই যে রান্নাবান্নাগুলো দিচ্ছি, সকাল হলেই আমার এগুলোই হচ্ছে সবথেকে মেন কাজ। কিন্তু শ্রাবণ মাসের শনিবারগুলো ভাবছি অর্ডার নেব না, কারণ আমি উপোস করব, আর উপোস করে এত কিছু করা সম্ভব নয়। তাহলে আমার ব্লগটা প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।